আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আসলে সবকিছু ঠিক ছিল, কিন্তু গত কালকে যে ঘূর্ণিঝড় হইলো, ঘূর্ণিঝড়ে আসলে আমার ছোট্ট মানে এই বাগানের ভিতরে যেগুলা গাছ ছিল, সবগুলা গাছের খুবই ক্ষয়ক্ষতি হয়ে গেছে। মানে ঘূর্ণিঝড় যে চিত্রাং ছিল, তো গতকালকে কিন্তু হচ্ছে আমি লাইভ করছিলাম যে আসলে গ্রামে কিন্তু কারেন্ট নাই। আর দ্বিতীয় হচ্ছে যে আহ মানে সারাদিনে কিন্তু হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে। মানে প্রচুর বৃষ্টি হওয়াতে আমার এই যে দেখেন হচ্ছে যতগুলো পেঁপে গাছ ছিল, পেঁপে গাছগুলো রোপণ করছিলাম, এবং প্রত্যেকটা গাছ কিন্তু হচ্ছে পেঁপে গুলো কিন্তু হচ্ছে পুড়ে গেছে। যে মানে মাত্র পাকা ধরতেছিল, এবং মানে বিক্রির উপযোগী অবস্থা ছিল, কিছু ছোট ছোট রয়ে গেছে। এগুলো কিন্তু হচ্ছে সবগুলা গাছ কিন্তু হচ্ছে মানে পড়ে গেছে, মানে একটা গাছও কিন্তু হচ্ছে ভালো নাই। মানে এটা শুধুমাত্র আমার জন্য ক্ষতি না, এটা কিন্তু হচ্ছে যারা নাকি হচ্ছে কৃষি কাজ করে, মানে কৃষি কাজের সাথে সম্পৃক্ত, তাদের কিন্তু সবারই কিন্তু ক্ষতি হয়েছে, এবং তারা কিন্তু সবারই কিন্তু অবস্থা খারাপ। তো দেখেন আমার এখানে কিন্তু যতগুলা গাছ ছিল এই যে এই পাশে, সব কয়টা গাছের কিন্তু একই অবস্থা, এবং সবগুলা গাছই কিন্তু হচ্ছে পড়ে গেছে। তো এই কারণে আসলে মানে ঘূর্ণিঝড় বা হচ্ছে আহ সিডর বা কখন কি হবে এটা কিন্তু বলা যায় না। সেক্ষেত্রে হচ্ছে যে আহ আমাদের শুধু আমার না, মানে এখানে যত ধরনের সবজি রোপণ করছিল, সবারই কিন্তু হচ্ছে ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আমি যদি দেখাই, ওই যে দেখেন হচ্ছে দূরে কিন্তু হচ্ছে মানে ধান রোপণ করছিল, সেগুলো কিন্তু হচ্ছে ঝড়ে শুয়ে পড়ছে। দ্বিতীয় হচ্ছে এই যে এখানে কিন্তু হচ্ছে কলা গাছ ছিল, যে কলা গাছ, তো এই কলা গাছে কিন্তু হচ্ছে কলা আসছিল, সেগুলো কিন্তু হচ্ছে প্রত্যেকটা হচ্ছে এরকম শুয়ে পড়ছে। এবং ওনার হিসেবে উনি যে টাকা রোপণ করছিল, যে টাকা খরচ করছিল, সবই কিন্তু মোটামুটি শেষ। এবং কলার যে কাইনগুলো ছিল সবগুলো পড়ে গেছে। আহ, পাশাপাশি আমি অন্যান্য যে গাছগুলো বুনছিলাম, সেগুলোর কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মানে ক্ষতির মানে পরিমাণটা কি, এটা আসলে আপনারা দেখলে বুঝবেন। এবং শুধু আমার জেলাতে না, অন্যান্য যতগুলো জেলা আছে, সব কয়টা জেলাতেও কিন্তু একই অবস্থা। তো কোন কোন জেলায় কার কার কি অবস্থা একটু কমেন্টস করে জানেন, যেহেতু হচ্ছে আমার এরকম ক্ষতি হয়েছে, এবং অন্যান্য যারা আছে তাদেরও তো হচ্ছে একই অবস্থা হওয়ার কথা। দেখেন এক একটা পেঁপের সাইজ দেখাই, এই দেখেন কত বড় বড় পেঁপে, এই যে সবগুলা এই যে এই অবস্থা হয়ে পড়ে গেছে। প্রায় 1.5 থেকে 2 কেজির মতো একটা ওজন। তো এইগুলো হচ্ছে দুন্দুল আর বেগুন, এগুলো হচ্ছে কিছুক্ষণ আগে হচ্ছে আমরা তুললাম। কিন্তু আমার আরো একটা ক্ষতি হয়েছে, সেটা হচ্ছে আমার বাড়ির চারপাশে এরকম ওয়াল করা ছিল, বাউন্ডারি। তো এই ওয়াল গুলো হচ্ছে ফেটে গেছে। মানে এটা হচ্ছে মাটির চাপে সম্ভবত, মাটির চাপে। কিন্তু কালকে কিন্তু গতকালকে কিন্তু পুরো একদিন টানা বৃষ্টি ছিল অনেক। তো এই একদিনের বৃষ্টিতে একদম সব শেষ। মানে কোনো কিন্তু হচ্ছে কোনো সবজি কিন্তু মানে ঠিক মতো নাই, সবই কিন্তু হচ্ছে একদম খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। এই যে, এই হলো অবস্থা। আচ্ছা, আরো ক্ষতি যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে দেখেন আমার নতুন দেওয়াল করা এইগুলা কিন্তু হচ্ছে একদম খুবই খারাপ অবস্থা, মানে ফেটে গেছে। শুধু এই পাশ না, আমার চতুর্দিকের ওয়ালের একেবারে খুবই খারাপ অবস্থা। আমি 5 ফিট করে হচ্ছে গাঁথনি দিচ্ছিলাম। এই হচ্ছে এখানকার অবস্থা। তো মোটামুটি হচ্ছে যেহেতু আহ, ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলে কারোটাই আসলে বলা যাবে না যে কার কি পরিমাণ ক্ষতি হয়েছে, কিন্তু ক্ষতি কিন্তু সবারই হয়েছে, কম বেশি সবারই ক্ষতি হয়েছে। কারণ হচ্ছে সারাদিন যেহেতু হচ্ছে প্রচুর বৃষ্টি ছিল, এবং এই বৃষ্টিতে কিন্তু হচ্ছে বলতে গেলে উপকূলীয় অঞ্চলে মানে আরো বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা তো হচ্ছে ঢাকার খুব কাছাকাছি, হয়তো বা 60 কিলোমিটার দূরে, কিন্তু উপকূলীয় যে অঞ্চলগুলো, সেখানে কিন্তু ক্ষতির পরিমাণ কম না, সেখানে কিন্তু ক্ষতির পরিমাণ বেশি। তো যাই হোক, আসলে অনেকে দেখা যায় যে চিন্তা করে যে বৃষ্টি আসলো,
আহ মানে অনেকের হয়তো বা সুখের সময় পার করেন, বুঝেন না যে আসলে উপকূলীয় অঞ্চলে মানুষের কি পরিমাণ ক্ষতি হইতেছে। তো যার যেখান থেকে সাধ্য চেষ্টা করবেন সবাইকে সহযোগিতা করার জন্য, আর চেষ্টা করবেন হচ্ছে সবাই সবার জন্য দোয়া করার জন্য। তো আজকের ভিডিও এখান থেকে শেষ করতেছি। এই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।